দেখো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের অঙ্কটা বলছে এক্স প্লাস 16/x ইজিক্যাল টু 8। এবারে এক্স প্লাস 16 ইজিক্যাল টু নাকি 8, তা এক্স প্লাস 16/x ইজিক্যাল টু নাকি 8। আচ্ছা, তাই এখানে যদি আমি এটা গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, x² প্লাস 16/x ইজিক্যাল টু কত, 8। ঠিক আছে, এটা প্লাস হবে 16/8। এবারে এটা যদি এখানে কি গুণ হয় তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে x² প্লাস 16, ঠিক আছে, প্লাস 16 ইজিক্যাল টু 8x। এইবারে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, x² মাইনাস 8x ইজিক্যাল টু মাইনাস 16। এবার এক্সের ভ্যালু কত রাখলে এখানে 16 হবে। দেখো এই এক্সপ্রেশনটা দেখে তোমার তো মাথায় প্রথমে হওয়া উচিত, বা যদি আমি এখানটায় এটাকে লিখি যে x² মাইনাস 8x প্লাস 16, যাই লেখো, ঠিক আছে, ইজিক্যাল টু 0। সে এইটা দেখে তো তোমার ফার্স্টেই মাথায় আসা উচিত যে এক্স মাইনাস এটা হচ্ছে তোমার 4 স্কোয়ারের সূত্র, তাই না, a² প্লাস b², রাইট, মাইনাস 2ab, রাইট, 8x হয়ে যাচ্ছে এখানে, আর এখানে 16 হয়ে যাচ্ছে প্লাস, আর এখানে x²। দেখো তো এটা সমান কি না, তাই না। কিংবা তুমি এখানে এটা করতে পারো যে এখানে এক্সের ভ্যালু বসাতে পারো। আমি ধরলাম এক্সের ভ্যালু 1, ঠিক আছে, কিংবা ধরলাম 2, ঠিক আছে, যাই ধরো এখানে 4 হবে। 4 যদি করো তাহলে দেখবে মিলে যাচ্ছে। তো এখানে 4 যদি ধরি এক্সের ভ্যালু, তাহলে কত হচ্ছে, তুমি বলবে 16 হচ্ছে, মাইনাস কত হচ্ছে, 32 হচ্ছে, রাইট। এবার 16 থেকে 32 বাদ দিলে মাইনাস 16 হচ্ছে, রাইট। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম, 4। এবারে 4 4 4 16 বসিয়ে দাও, 32, আর 4 4 16 বসিয়ে দাও। সো কত হচ্ছে, সো এখানে যদি করো তাহলে এটা যদি এলসিএম নাও, 16 ইন্টু 16, সেটা যদি করো মোটামুটি তোমার এই 18ই উত্তর আসবে। ওকে, সো 18 হয়ে যাবে উত্তর। কিংবা যদি সিম্পলিফাই করো তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 16/16। এবারে 16 ইন্টু 16 প্লাস 32/16। ওকে, এক সেকেন্ড, এখানে ভুল করলাম না, এখানে 16 যদি থাকে, 16 2 × 32, 16 আর 2 কত, 18, 18 হয়ে যাবে উত্তর। ওকে।